তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপ। তো আজকে আমরা শিখবো কিভাবে একটি মহিলার ক্যারেক্টার ওয়াকিং অ্যানিমেশন তৈরি করবেন। তো সেটাই আজকে আমরা দেখবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাওয়া তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করবো। তো আমরা চলে এসেছি ফিল্পা ক্লিপে। তো এখানে আমি কিন্তু এই মহিলা ক্যারেক্টারটিকে এইভাবে এই পোজে কিন্তু আমি রেখেছি, ঠিক আছে? আপনারা কিন্তু এই পোজে রাখবেন। আর এখানে কিন্তু আমি গাইডলাইন নিয়ে নিয়েছি। এখানে যদি দেখাই আপনাদের, দাঁড়ান, আমরা পেন টুলটিকে সিলেক্ট করলাম এখানে। তো এখানে এই যে আমাদের এই অংশটি, এটা কিন্তু আমরা এই হাতের জন্য, আর এই অংশটি কিন্তু আমাদের এই হাতটির জন্য, ঠিক আছে? তো আর এখানে যদি এই পার্টি দেখছেন, এই পার্টি কিন্তু আমাদের এই গাইডলাইনটি মানে এতটুকুই আসবে, এর থেকে কিন্তু আর বেশি আসবে না, ঠিক আছে? আর এই পিছনের পার্টি এই গাইডলাইনটি থেকেই আসবে, আর এর থেকে আর বেশি আসবে না, ঠিক আছে? তো আমাদের এটি মানে এই শেপে, মানে এই পোজে আমি কিন্তু রেখেছি। আর এখানে যে আই বল গুলি আছে সেগুলি কিন্তু আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। সেটার পিছনে একটি কারণ, যে কারণ আপনাদের মানে আই ব্লিঙ্কিং একটি অ্যানিমেশন করে দেখাবো। আমি আগেও দেখিয়েছি, সেখানে কিন্তু মাস্ক লাগিয়ে দেখিয়েছি। আর এখানে কিন্তু মাস্ক ছাড়া দেখাবো, মানে কিভাবে আপনারা আই ব্লিঙ্কিং করবেন মাস্ক ছাড়া, ঠিক আছে? তো আমি সেটাও একটি ভিডিও আনবো এরপরে। তো এটা আমরা কি করব, এখন ওয়াকিং অ্যানিমেশন তৈরি করব। তার জন্য আমরা কি করব, এখানে এখানে আমরা এই ফ্রেমটিকে আমরা কপি করব এখান থেকে, ঠিক আছে? তো কপি করার জন্য আমরা ডাস্টবিনের এই পাশের অংশটিতে টাচ করব, আর এখান থেকে আমরা এটাতে টাচ করব। তাহলে দেখছেন অটোমেটিক কিন্তু আমাদের কপি হয়ে গেল। এরপর আমরা যাব লেয়ারে। লেয়ারে যাওয়ার পর এখানে আমরা যে বডির অংশটি সেটা আমরা সিলেক্ট করব। তো এখানে আমাদের 7 নাম্বার লেয়ার আছে, 7 নাম্বারটিকে সিলেক্ট করলাম। করার পর আমরা বডিটিকে এখানে পেন টুলটিকে হাঁটিয়ে এখানে ল্যাসো টুলটিকে সিলেক্ট করব। আর এভাবে কিন্তু আমরা এভাবে সিলেক্ট করব, ঠিক আছে? এই অংশটিকে, এই অংশটিকে সিলেক্ট করার পর আমরা কি করব, এটাকে উপরের সাইডে নিয়ে যাবে। যখন যখন আমাদের পা গুলি যেহেতু আমাদের ছড়িয়ে গেছে, মানে আর কিন্তু ছড়াবে না, ঠিক আছে? এখন আমাদের কি হবে, মানে দুটি পা একসাথে আসবে, ঠিক আছে? সেই কারণে কি হবে, আমাদের বডিটি উপরের দিকে উঠবে, ঠিক আছে? তো আমি এখানে কিন্তু দুটি গাইডলাইন রেখেছি, মানে বডিটি কত দূর উঠাবেন, ঠিক আছে? সেই অনুযায়ী, ঠিক আছে? তো আমরা এখানে কি করব, বডিটাকে একটু উপরের দিকে উঠাবো। তার জন্য আমরা কি করব, তো লেয়ারে যাই আরেকবার। তো লেয়ারে গেলাম, এখানে যাওয়ার পর আমরা এখানে এই যে আমাদের ৮ নাম্বার লেয়ারটি আছে সেটা আমরা হাইড করলাম, ঠিক আছে? তাহলে একটু ভালোভাবে বোঝা যাবে। তো আমরা এখানে আমরা কি করব, এই অংশটিকে উপরের দিকে নিয়ে যাবো, ঠিক আছে? তো এখানে আমাদের অন স্ক্রিনটি অন আছে, সেই কারণে কিন্তু দেখাচ্ছে এখানে। তো এইভাবে আপনারা রাখবেন, ঠিক আছে? এটাকে উপরে একটু উঠিয়ে নিলাম। তারপরে আমরা লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এই যে লেয়ারটিকে হাইড করেছিলাম এটাকে অন করি। ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, ঠিক আছে? করার পর আমরা এখানে কিন্তু এই হেডটি আছে, তো এটাকেও আমরা সিলেক্ট করব। করার পর আমরা কি করব, এটাকে উপরের দিকে একটু উঠিয়ে নিব, ঠিক আছে? হালকা একটু উঠিয়ে নিবেন, ঠিক আছে? এতটুকু ধরুন উঠিয়ে নিলেন। তো এতটুকু উঠিয়ে নিয়ে ছেড়ে দিবেন, ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব, এই যে আমাদের হাতটি আছে, তো লেয়ারে গেলাম। যাওয়ার পর আমরা এই যে ৮ নাম্বার লেয়ারটি কিন্তু আমাদের সিলেক্ট থাকবে, ঠিক আছে? সিলেক্ট থাকার তো এখানে আমরা কি করব, এই যে হাতের অংশটি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব, এই অংশটিকে, ঠিক আছে? করার পর আমরা এটাকে কি করব, একটু সামনের দিকে আনবো। যেহেতু আমাদের আর হাতটি ছড়াবে না, সেই কারণে কিন্তু একটু সামনের দিকে আসবে, ঠিক আছে? এখন তো আমরা এইভাবে একটু সামনের দিকে আনবো। তো এতটুকু দাঁড়ান, এতটুকু আমরা নিয়ে আসলাম, ঠিক আছে? এখানে এনে ছেড়ে দিলাম। দেওয়ার পর আমরা আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এখানে ৯ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এই যে হাতের নিচের অংশটি সেটাকে আমরা, এই অংশটিকে, এটাকে আমরা এখানে কি করব, এই যে গোল বিন্দুটি সেটা আমরা উপরের দিকে নিয়ে গিয়ে এটাকে এখানে রোটেট করব হালকা, ঠিক আছে? হালকা একটু রোটেট করুন, বেশি না। তো এতটুকু আমরা রোটেট করলাম। করার পর এখানে এনে ঠিক জায়গা কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে? করার পর আমরা চাইলে আরেকটু রোটেট করতে পারেন, একটু কম হয়ে গেল, ঠিক আছে? তো এই যে অংশটি এটাকে হালকা একটু আরেকটু রোটেট করে দিই, তাহলে একটু ভালো হবে, ঠিক আছে? ধরুন আমি এতটুকু করলাম, ঠিক আছে? করার পর এখানে ঠিক জায়গা কিন্তু অ্যাডজাস্ট করলাম, আর ব্যাকে চলে আসলাম, ঠিক আছে? এরপর আমরা কি করব, আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এই যে ১০ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এই যে ফিঙ্গারটি আছে আমাদের, এটাকে আমরা সিলেক্ট করে এখানে রোটেট, দাঁড়ান, এখানেই কিন্তু আমরা রোটেট করব এইভাবে, ঠিক আছে? হালকা রোটেট করার পর এখানে আমরা এনে ছেড়ে দেব, ঠিক আছে? এখানে ব্যাক চলে আসবো আমরা। এরপর আবার ১০ নাম্বার লেয়ারে যাব, সরি ১০ নাম্বার বলছি, আমরা লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এখানে যে আমাদের ৪ নাম্বার লেয়ারটি আছে সেটা সিলেক্ট করব। আর করার পর আমরা এই হাতটিকে সিলেক্ট করব, ঠিক আছে? এই অংশটিকে। এখানে আমরা কি করব, এটাকে যেহেতু অনেকটাই সামনে চলে আসছে, এখন আমরা কি করব, এটাকে পিছনের দিকে নিয়ে যাবো, ঠিক আছে? তো এখানে আমরা ধরুন আমরা
এতটুকু রোটেট করলাম, ঠিক আছে? আর করব না, এখানে আমরা ছেড়ে দিব, ঠিক আছে? তারপর আবার লেয়ারে যাব, যাওয়ার পর আমরা এই ৫ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর আমরা এই যে হাতটি আছে আমাদের, সেটাকে আবার এই অংশটিকে আমরা আবার একটু হালকা এখানে রোটেট করব, ঠিক আছে? হালকা একটু, বেশি না, হালকা একটু রোটেট করবেন এতটুকু। করার পর এখানে ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দিব আমরা। আবার ব্যাকে চলে আসবো, আবার লেয়ারে যাব, যাওয়ার পর আমরা ৬ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এই যে আমাদের ফিঙ্গারটি, এটা আমরা এখানে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? এখানে এখানে এনে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। তো এবার একটু দেখুন, এরকম কিন্তু আমাদের হাতটি মুভমেন্ট নিচ্ছে, ঠিক আছে? হাত দুটি। এরপর আমরা পায়ের যে মানে মুভমেন্টটি হয় সেটা আমরা দেখব, ঠিক আছে? এখানে লেয়ারে যাব, যাওয়ার পর আমরা এখানে আমরা ৬ নাম্বার লেয়ারটি সিলেক্ট আছে, তো থাকে এটাই আমরা অ্যানিমেশন দিব, ঠিক আছে? তার জন্য আমরা এভাবে সিলেক্ট করব এটাকে, এই অংশটিকে, ঠিক আছে? এই অংশটিকে আমরা এখানে এনে এটা যেহেতু সামনে চলে গেছে আমাদের পাটি, এখন আমরা পিছনের দিকে নিয়ে যাবো পাটিকে, ঠিক আছে? তো আমরা কি করব, এখানে হালকা একটু রোটেট করব, এই জন্য আমরা এই যে লেয়ারটি এটাতে আমরা সিলেক্ট করব। করার পর ৭ নাম্বার লেয়ারটিকে হাইড করব, ঠিক আছে? তাহলে যাতে ভালোভাবে বোঝা যায় আমাদের মানে সামনের লেয়ারটি, ঠিক আছে? তো এখানে আমরা এতটুকু ধরুন আমরা মুভমেন্ট দিই, এতটুকু, ঠিক আছে? দেওয়ার পর ব্যাকে চলে আসবো, এখানে ৬ নাম্বার লেয়ারটি আ আমাদের আছে। তো এটাকে আমরা কি করব, যে ৭ নাম্বার লেয়ারটি সেটা আমরা সিলেক্ট করব এখানে, ঠিক আছে? ৭ নাম্বার লেয়ারটি সিলেক্ট করার পর আমরা নিচের যে অংশটি, এই অংশটিকে আমরা এখানে ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করব, ঠিক আছে? এটাকে কিন্তু আর আপনাদের রোটেট করতে হবে না, ঠিক আছে? সেম পোজে থাকবে। আমরা পরে যখন দরকার হবে তখন আমরা অবশ্যই রোটেট করব এটাকে। তারপরে আবার লেয়ারে যাব, যাওয়ার পর আমরা এই ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এখানে দেখবেন এই যে অংশটি আমাদের, এই অংশটি কিন্তু আমাদের ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? এখানে হালকা একটু রোটেট করে নিবেন, ঠিক আছে? করার পর আমরা এটাকে ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করব। তো এখানে একটু আমাদের মানে বাড়তি হয়েছে, তো আপনারা মনে করতে হবে এই অংশটিকে আপনারা ঠিক জায়গায় কিন্তু রাখবেন, ঠিক আছে? এখানে দেখছেন, এখানে কিন্তু আমাদের মানে ভেঙে যাচ্ছে। তো এটা আপনাদের কোনো ফ্যাক্টর না। আপনারা এই অংশটি ঠিক করুন। আমরা ওটা পরে অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে? তো এটাকে আমরা এনে ছেড়ে দেব, ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব? এখানে লেয়ারে যাব, যাওয়ার পর আমরা এই যে আমাদের ৩ নাম্বার লেয়ার সেটাকে আমরা সিলেক্ট করব। করার পর আমরা এখানে এভাবে সিলেক্ট করব, ঠিক আছে? এই অংশটিকে সিলেক্ট করার পর এটাকে আমরা সামনের দিকে নিয়ে যাবো। যেহেতু আমাদের অনেকটা পিছনে চলে গেছে এই পাটি, তো আমরা এখন সামনের দিকে নিয়ে যাবো। তার জন্য আমরা এখানে যদি হাইড করি এই মানে আগের আমাদের মানে পা গুলি, তো এইগুলিকে আমরা হাইড করলাম। করার পর এখানে হালকা একটু রোটেট করব। দাঁড়ান, এতটুকু, ঠিক আছে? করার পর এখানে আমরা ছেড়ে দিব। আর যে হাইড করা জিনিসগুলি সে পা গুলি, তো এগুলিকে অন করে দিলাম। আর এখান থেকে আমরা ৫ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, ঠিক আছে? করার পর এভাবে করার পর এই অংশটিকে আমরা সিলেক্ট করলাম। করার পর এখানে একটু আমরা কি করব, রোটেট করব হালকা, ঠিক আছে? হালকা একটু রোটেট করতে পারি। আর এখানে এনে আমরা অ্যাডজাস্ট করতে পারি, ঠিক আছে? এখানে অ্যাডজাস্ট করে দিলাম। করার পর আমরা লেয়ারে যাব। তো এখানে আমরা ৪ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এখান থেকে ব্যাকে চলে আসবো। আসার পর এই যে পার্টি আছে আমাদের সেটাকে আমরা এভাবে সিলেক্ট করব, ঠিক আছে? করার পর এটাকে কি করব, এখানে এনে একটু হালকা একটু রোটেট করব। হালকা, বেশি না, ঠিক আছে? হালকা একটু রোটেট করতে পারেন, ঠিক আছে? এভাবে রোটেট করে আমরা কি করব, এটাকে উপরের দিকে নিয়ে যাবো, ঠিক আছে? এতটুকু এনে এখানে ছেড়ে দিব, ঠিক আছে? তারপরে আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এখানে ৩ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর আমরা এখানে যে আমাদের পিছনের পার্টি আছে সেটাকে আমরা সিলেক্ট করব। দাঁড়ান আপনাদের দেখাই। তো এই অংশটি, ঠিক আছে? এটা যদি আমরা এখানে লেয়ারে গিয়ে আমরা ১ম এর যেই পার্টি আছে সেটাকে আমরা হাইড করি, ঠিক আছে? তাহলে ভালোভাবে বোঝা যাবে আমাদের পিছনের পার্টি। তো এখানে আমরা হালকা একটু রোটেট করতে পারি। না হলে আমরা এই পোজে কিন্তু হালকা একটু ভিতরের দিকে নিয়ে যেতে পারি, ঠিক আছে? এখানে আমরা যদি আবার অন করি এই লেয়ারটিকে, দাঁড়ান। তো এটাকে আমরা অন করি। তো এখানে আমরা অন করি এটাকে। তো এখানে অন হয়ে গেছে, ঠিক আছে? তো এখন যদি আপনারা দেখেন হালকা একটু কিন্তু আমাদের মুভমেন্ট হচ্ছে, কিন্তু এখানে যে তার আঁচলটি আছে সেটা মুভমেন্ট হচ্ছে না, কারণ আমরা দিইনি। তো এটা আমরা এখন অ্যানিমেশন দিব না, ঠিক আছে? এটা আমরা ডিলিটও করে দিই এখন বর্তমান। কারণ আমরা ওটা যখন মানে অ্যানিমেশন কমপ্লিট হয়ে যাবে তখন দিব, ঠিক আছে? তো এখানে ২ নাম্বার লেয়ার আছে, এটাকে আমরা ডিলিট করে দিই এইভাবে, এই অংশটিকে, ঠিক আছে? এটাকে ডিলিট করে দিলাম। তো এতটুকু আমরা এখন অ্যানিমেশন করব, ঠিক আছে? আবার এটাকে কি করব, কপি করব আর পেস্ট করব। করার পর আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা কি করব, আবার যে আমাদের বডিটি ৭ নাম্বার লেয়ারে সেটাই কিন্তু আমরা এখানে সিলেক্ট করব, ঠিক আছে? আপনাদের কিন্তু এইভাবে আপনারা দাঁড়ান। এভাবে কিন্তু মানে আমাদের যেভাবে আপনাদের শিখাচ্ছি ডিটেইলস এ, এভাবে কিন্তু মানে শেখানো সম্ভব হবে না। কারণ অনেকটাই টাইম লেগে যাবে, ঠিক আছে? মানে ১-২ ঘন্টার বেশি ভিডিও হয়ে যেতে পারে। তো ওই কারণে কি করব আমি আপনাদের মানে কিছু দেখিয়ে দিব। তারপরে আপনাদের
মানে ওই হিসাবে আপনারা করবেন। মানে সেমই থাকবে সবকিছু। তো যেরকম আমরা ১ম এ এই যে ২ নাম্বার ফ্রেমে এসে কি করলাম বডিটি ১ম এ কিন্তু মুভমেন্ট দিলাম। সেম কিন্তু আমরা ৩ নাম্বার ফ্রেমেও মানে যে বডি পার্ট গুলি যেভাবে মুভমেন্ট দিলাম সেই রকমই কিন্তু মুভমেন্ট হবে। ঠিক আছে? এই যে আমাদের ১ম এর হাতটি সেটা কিন্তু মানে সামনে আছে তো এখন পিছনে যাবে আর পিছনের হাতটি সামনের দিকে যাবে। আর পিছনের পাটি যদি পিছনে থাকে তাহলে সামনের দিকে যাবে আর সামনের পাটি পিছনে যাবে। ঠিক আছে? এটাই কিন্তু এখানে কিন্তু অ প্রয়োজন। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা অ্যানিমেশন করবেন। তো আমি আপনাদের ২-৩ টি ফ্রেম এইভাবেই করে দেখাবো। তারপরে আপনাদের মানে আমি কেটে আ যখন পূরণ হয়ে যাবে আমাদের অ্যানিমেশনটি সেটি কিন্তু আমি আপনাদের দেখাবো। ঠিক আছে? তো এখানে আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আর কথায়, কথায় একটু মানে আপনারা বুঝতে পারছেন না সেটাও আমি মানে বলব আপনাদের। ঠিক আছে? তো এখানে আমরা কি করব? লেয়ারে যাবো। যাওয়ার পর আমরা বডি লেয়ারটি সিলেক্ট আছে তো এখানে আমরা সিলেক্ট করব এভাবে। ঠিক আছে? এভাবে আমরা সিলেক্ট করলাম। করার পর এটাকে কি করব? আমরা উপরের দিকে নিয়ে যাবো। ঠিক আছে? তো আমরা আরেকবার সিলেক্ট করি। যেহেতু ছিঁড়ে গেল আমাদের সিলেক্টটি। তো এখানে আমরা উপরের দিকে নেওয়ার জন্য কি করব? এখানে লেয়ারে যাবো। যাওয়ার পর আমরা এখানে ৮ নাম্বার লেয়ারটাকে হাইড করব। কারণ এখানে আমাদের দেখতে হবে। ঠিক আছে? এই অংশটি আমরা কি করব? উপরের দিকে নিয়ে গিয়ে একটু দেখব। ঠিক আছে? এই অংশটি। ঠিক আছে? তো উপরে নিয়ে গেলাম। নেওয়ার পর আবার লেয়ারে যাবো। যাওয়ার পর আমরা এই হাইড করা লেয়ারটি অন করি আর এখানে সিলেক্ট করি ৮ নাম্বার লেয়ারটিকে। ঠিক আছে? করার পর আমরা ব্যাকে চলে আসবো। আসার পর আমরা এই যে আমাদের মাথাটি আছে সেটা আমরা সিলেক্ট করব। করার পর এখানে আমরা একটু উপরের দিকে নিয়ে যাবো। ঠিক আছে? এতটুকু আমরা উপরের দিকে নিয়ে গেলাম। আবার ব্যাকে চলে আসবো। আসার পর আমরা লেয়ারে যাবো। যাওয়ার পর আমরা ৮ নাম্বার লেয়ারটি সিলেক্ট আছে থাক। তো এখন আমরা এই যে হাতটি আছে সেটা আমরা এখানে সিলেক্ট করলাম। ঠিক আছে? করার পর আমরা এই যে বিন্দুটি সেটা আগে মানে উপরের দিকে নিয়ে গেলাম। তো এটাকে আমরা সামনের দিকে রোটেট করব হালকা। ঠিক আছে? আর এই পোজে আমরা এনে ছেড়ে দেব এখানে অ্যাডজাস্ট করে। ঠিক আছে? দেওয়ার পর আমরা লেয়ারে যাবো। যাওয়ার পর আমরা ৯ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখানে ব্যাক চলে আসবো। আসার পর এই যে হাতের অংশটি এটাকে আমরা এখানে রোটেট করব হালকা। ঠিক আছে? হালকা একটু রোটেট করে এখানে আমরা অ্যাডজাস্ট করে দেব। ঠিক আছে? এখানে ব্যাক চলে আসবো। আবার আমরা লেয়ারে যাবো। যাওয়ার পর ১০ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এখানে এই ফিঙ্গারটিকে আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দেব। ঠিক আছে? একটু বেশি রোটেট হয়ে গেছে, হালকা একটু কম রোটেট করবেন। এখানে এনে ছেড়ে দিবেন। ঠিক আছে? আর ব্যাক চলে আসবেন। তারপরে আমরা লেয়ারে যাবো। যাওয়ার পর আমরা এখানে ৪ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। আর এই হাতটিকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে? এই হাতের অংশটিকে। এখানে বিন্দুটি উপরে নিয়ে যাবেন। আর আপনারা পিছনের দিকে হাতটি করবেন। ঠিক আছে? আবার আমরা লেয়ারে যাবো। যাওয়ার পর এখানে ৫ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর আমরা এভাবে এখানে রোটেট করব হালকা। ঠিক আছে? হাতটিকে। করার পর এখানে আমরা অ্যাডজাস্ট করে দেব। আবার লেয়ারে যাবো। যাওয়ার পর ৬ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। আর এখানে ব্যাক চলে এসে এই ফিঙ্গারটিকে আমরা এখানে রোটেট করব হালকা। আর এখানে আমরা অ্যাডজাস্ট করে দেব। ঠিক আছে? এরপর আমরা কি করব? লেয়ারে যাবো। যাওয়ার পর আমরা পাটিকে সিলেক্ট করা আছে তো আমাদের ৬ নাম্বার লেয়ারের আমাদের পা গুলি আছে। তো এখানে আমরা এইভাবে এটাকে সিলেক্ট করব। ঠিক আছে? এই অংশটিকে। এখানে আমরা কি করব? এই বিন্দুটিকে উপরে নিয়ে গিয়ে এটা যেহেতু আমাদের সামনের পা সেই কারণে সামনের দিকে গিয়েছে। তো এখন আমরা এটাকে পিছনের দিকে নিয়ে যাবো। ঠিক আছে? তো আমরা এভাবে একটু পিছনের দিকে নিয়ে যাবো। দাঁড়ান, এতটুকু পিছনে নিয়ে গেলাম। আর এখানে লেয়ারে যাবো। যাওয়ার পর ৭ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এখানে ব্যাকে চলে আসবো। আর এই পায়ের যে নিচের অংশটি এই অংশটিকে আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে? এটা কিন্তু আমরা রোটেট করলাম না আর। তো এখানে ছেড়ে দিব আবার আমরা কি করব? আবার লেয়ারে গেলাম। ঠিক আছে? যাওয়ার পর আমরা এখানে ৩ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করলাম। করার পর ব্যাকে চলে আসবো। আসার পর আমরা এভাবে কিন্তু সিলেক্ট করব এটাকে। ঠিক আছে? এই অংশটিকে সিলেক্ট করার পর এখানে আমরা কি করব? এটাকে সামনের দিকে নিয়ে যাবো। ঠিক আছে? হালকা একটু সামনের দিকে নিয়ে যাবো এভাবে। এতটুকু নিয়ে গেলাম। ঠিক আছে? আবার আমরা লেয়ারে যাবো। যাওয়ার পর আমরা ৫ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এভাবে সিলেক্ট করে এই অংশটিকে আমরা কি করব? হালকা একটু রোটেট করব হালকা। ঠিক আছে? বেশি না হালকা। এতটুকু রোটেট করে আমরা এখানে এনে ছেড়ে দিব। ঠিক আছে? ছেড়ে দিলাম। এরপর লেয়ারে যাবো। যাওয়ার পর আমরা কি করব? এখানে আমরা ৪ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এখান থেকে আমরা এইভাবে সিলেক্ট করব। ঠিক আছে? এই অংশটি পায়ের। ঠিক আছে? এটাকে আমরা একটু পিছনের দিকে নিয়ে যাবো। ঠিক আছে? নিয়ে যাওয়ার পর ব্যাকে চলে আসবো। আবার লেয়ারে যাবো। যাওয়ার পর ৩ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। ব্যাকে চলে আসবো। ঠিক আছে? এখানে আমাদের পাটি ভিতরে আছে আমাদের পিছনের পাটি। তো এটা আমরা একটু সামনের দিকে নিয়ে আসবো। ঠিক আছে? এতটুকু নিয়ে আসার পর এখানে ছেড়ে দেব। তো এটা কিন্তু আমাদের এরপর আরেকটি মেইন জিনিস যেটি আমাদের এই অংশটি। তো লেয়ারে যাবো। যাওয়ার পর আমরা এখানে কি করব? ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখান থেকে ব্যাক চলে আসবো। আর এই অংশটিকে আমরা দাঁড়ান, এটাকে আনডু করি। ঠিক আছে? আ এই অংশটি আমরা এই অংশটি
এই অংশটি আমরা কি করব, এখানে রোটেট করে হালকা একটু এই জায়গায় অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে। তো এরকম কিছুটা কিন্তু আমাদের অ্যানিমেশন হচ্ছে, ঠিক আছে। তো এরকম করে কিন্তু আমরা প্রত্যেকটি কিন্তু অ্যানিমেশন করব, ঠিক আছে। এই সামনের দাঁড়ান, এখানে যদি বলি আপনাদের, এখানে আমরা পেন টুলটিকে সিলেক্ট করলাম, করার পর তো এই যে আমাদের এই হাতটি আমাদের কি হবে, এটা আমাদের পিছনের দিকে যাবে, আর এই যে আমাদের এই হাতটি এটা কি করবে, সামনের দিকে আসবে, ঠিক আছে। আর এই পাটি আমাদের কি হবে, সামনের দিকে আসবে, আর এই যে আমাদের এই পাটি এটি আমাদের পিছনের দিকে যাবে, ঠিক আছে। তো মানে একটু উলট-পালট ভাবে, ঠিক আছে। তো এরকম কিন্তু আপনারা করবেন, ঠিক আছে? প্রত্যেকটি মানে ফ্রেম বাই ফ্রেম, ঠিক আছে? তো আমি এই মানে আর দেখাচ্ছি না। আপনারা এভাবে কিন্তু করে নিবেন, ঠিক আছে? আর কথায় কি আপনাদের তাও যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ঠিক আছে? আমি আপনাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে আর দেখাচ্ছি না, যদি দাঁড়ান আরেকটি ফ্রেম দেখিয়ে দিই আপনাদের। তাহলে যদি আরো ভালোভাবে বুঝতে পারেন আপনারা। তো আমরা এখানে আরেকটি কপি করলাম আর পেস্ট করলাম, ঠিক আছে? ফ্রেমটিকে। তো এখানে লেয়ারে যাব, যাওয়ার পর আমরা কি করব, আবার ৭ নাম্বার লেয়ার যে আমাদের বডির লেয়ার সেটাই আমরা সিলেক্ট করব। এখানে ব্যাক চলে আসবো। আসার পর আমরা কি করব, এখানে ল্যাসো টুলটিকে সিলেক্ট করি। করার পর আমরা এভাবে আমাদের যে বডিটি, এই বডিটি কিন্তু আমরা সিলেক্ট করব। এখানে আমরা ৭ নাম্বার লেয়ারে যাব। এখানে আমরা ৮ নাম্বার লেয়ারটিকে হাইড করব। মানে সেম প্রসেস, ঠিক আছে? যেভাবে আমি আপনাদের ১ম ফ্রেমগুলিতে দেখিয়ে দিলাম। তো এটাকে আমরা একটু উপরের দিকে নিয়ে যাবো আর এনে ছেড়ে দেবো। তারপরে আবার লেয়ারে যাব। এখানে ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, হাইটটিকে অন করব আর এখানে ব্যাক চলে আসবো, ঠিক আছে? এই যে আমাদের মাথাটি, এটাও আমরা কি করব, উপরের দিকে যাবো, ঠিক আছে? এখানে দাঁড়ান, এখানে আমরা মাথাটিকে সিলেক্ট করি, ঠিক আছে? তো এইভাবে সিলেক্ট করলাম, করার পর আমরা এটাকে উপরের দিকে নিয়ে যাবো। তো এইভাবে আমরা একটু উপরের দিকে নিয়ে যাই। ধরুন এতটুকু আমরা নিয়ে গেলাম, ঠিক আছে? নিয়ে যাওয়ার পর ছেড়ে দিলাম। তো আমাদের কি হবে, একদম এই যে আমাদের এই যে দাগটি দাঁড়ান, এই যে আমাদের দাগটি এতটুকুই কিন্তু আমাদের মাত্রাটি আসবে। এর থেকে আর কিন্তু উপরে বার হবে না, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখতে হবে। আর যে ঠেকে যাবে তখন আমাদের কি হবে, আমাদের বডিটি নিচের দিকে নামবে, ঠিক আছে? কারণ আমাদের পা গুলি মানে ছড়াবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে, ঠিক আছে? তো যখন এখানে আসবে একদম মিডল পয়েন্টে তখন কিন্তু আমাদের পা গুলি কিছুটা এক জায়গায় চলে আসবে, ঠিক আছে? তো এখানে আমরা এ এতটুকু রাখলাম, ঠিক আছে? এরপর আমরা কি করব? এরপর আমরা লেয়ারে যাব। যাওয়ার পর এখানে আমরা ৮ নাম্বার লেয়ারটি সিলেক্ট আছে, যেহেতু আমাদের এখানে হাতটি আছে। ল্যাসো টুলটিকে সিলেক্ট করি। এই অংশটিকে আমরা, এই যে অংশটি, এই অংশটিকে আমরা এখানে সিলেক্ট করলাম। করার পর এখানে আমরা যেহেতু এটা সামনের দিকে আসছে এই মানে হাতটি, তো এটাকে এতটুকু রোটেট করলাম আর এখানে আমরা কি করব, অ্যাডজাস্ট করে দিলাম, এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে? আবার লেয়ারে যাব, যাওয়ার পর এখানে ৯ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, এখানে ব্যাক চলে আসবো, ঠিক আছে? আসার পর এই অংশটি আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে? করার পর এটাকে একটু হালকা এখানে রোটেট করব এভাবে। এভাবে রোটেট করে দিলাম আর এখানে অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে? আর ব্যাকে চলে আসলাম, এখানে আমরা লেয়ারে যাব, যাওয়ার পর এখানে ১০ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, এখানে ব্যাকে চলে আসবো, ঠিক আছে? আসার পর এই অংশটিকে আমরা সিলেক্ট করে এখানে লাগিয়ে দিব, ঠিক আছে? এই জায়গায়, ঠিক আছে? লাগানোর পর এখানে ছেড়ে দিব। আবার লেয়ারে যাব, যাওয়ার পর আমরা কি করব, এখানে আমরা ৪ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, এখানে ব্যাক চলে আসবো। এই অংশটি দেখছেন, এই অংশটিকে আমরা কি করব, পিছনের দিকে নিয়ে যাবো। যেহেতু আমাদের এই হাতটি সামনে আসছে, এই হাতটি পিছনের দিকে যাবে, ঠিক আছে? যখন হাঁটে কোনো মানে যে মানে ক্যারেক্টারটি আমাদের, প্রত্যেক ক্যারেক্টার কিন্তু এইভাবে আমরা তৈরি করব, ঠিক আছে? আমি ওয়ার্কিং অ্যানিমেশন ভিডিও দিয়েছি আগে, আপনারা দেখতে পারেন সেই ভিডিওগুলি। এখানে আমরা লেয়ারে যাব, যাওয়ার পর এখানে ৫ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, এখানে ব্যাকে চলে আসবো, ঠিক আছে? আসার পর আমরা এই যে অংশটি, এই অংশটিকে আমরা এখানে রোটেট করব এখানে, ঠিক আছে? হালকা একটু রোটেট করে নিয়ে এখানে, তো এতটুকু আমরা রোটেট করলাম। তো এখানে আমরা এনে ছেড়ে দিব, ঠিক আছে? আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা কি করব, এখানে যে আমাদের ৬ নাম্বার লেয়ারটি সেটা সিলেক্ট করব আর এখান থেকে আমরা এই ফিঙ্গারটিকে এখানে এনে অ্যাডজাস্ট করে দেব। চাইলে রোটেটও করতে পারেন হালকা, তো আমি আর রোটেট করছি না এখানে। তো এখানে ছেড়ে দিলাম। এরপর আমরা কিন্তু ৬ নাম্বার লেয়ারে যে আমাদের পায়ের যেই অংশটি এই ৬ নাম্বার লেয়ারেই আছে। তো এটা আমরা এভাবে সিলেক্ট করে নেব, ঠিক আছে? এই অংশটিকে সিলেক্ট করার পর এটা আমরা কি করব, পিছনের দিকে নেব। যেহেতু এটা আমরা সামনের দিকে ছিল এই পাটি, এখন আমাদের পিছনের দিকে যাবে, ঠিক আছে? এতটুকু আমরা রোটেট করে নিলাম, এখানে ছেড়ে দিলাম। এরপর আমরা কি করব, ৭ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, এখানে ব্যাক চলে আসবো। এখানে আমাদের পায়ের যে নিচের অংশটি সেটাকে আমরা আর কোনো রোটেট করব না, এভাবে আমরা অ্যাডজাস্ট করে দেব। এখানে লেয়ারে যাব, এখানে আমরা ৩ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, ব্যাকে চলে আসবো। আর আমরা এই যে অংশটি মানে পায়ের যে অংশটি, এটাকে আমরা সিলেক্ট করলাম, এটাকে কি করব, সামনের দিকে নিয়ে যাবো হালকা, ঠিক আছে? হালকা একটু সামনের দিকে নিয়ে যাবো। দাঁড়ান একটু রোটেট করি হালকা।
এতটুকু করে এখানে ছেড়ে দেবো, ঠিক আছে। আমরা আবার লেয়ারে যাব, যাওয়ার পর এখানে 5 নাম্বার লেয়ারটাকে সিলেক্ট করবো, এখানে ব্যাক চলে আসবো। আসার পর এই যে অংশটি আমাদের পিছনের যেটি আছে আমাদের, এটা আমরা হালকা একটু কি করবো, এটাকে রোটেট করবো হালকা, ঠিক আছে। করার পর এটাকে আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। এখানে ব্যাকে চলে আসবো। আসার পর আমরা লেয়ারে যাব, যাওয়ার পর এখানে আমরা কি করবো, এখানে 4 নাম্বার লেয়ারটাকে সিলেক্ট করবো, যেখানে আমাদের পা গুলি আছে। তো এটাকে আমরা সিলেক্ট করে এটাকে কি করবো, একটু ভিতরে ঢুকিয়ে দিয়ে আর সামনের দিকে মানে পিছনের দিকে নিয়ে যাবো, ঠিক আছে। আর এখানে লেয়ারে যাব, যাওয়ার পর 3 নাম্বার লেয়ারটাকে সিলেক্ট করবো, এখানে ব্যাকে চলে আসবো। আসার পর এখানে সিলেক্ট করব এই অংশটি, ঠিক আছে। এই অংশটিকে কি করব, আমরা এখানে নিয়ে আসছি, ঠিক আছে। এখানে নিয়ে আসবো ডাইরেক্ট, ঠিক আছে। এখানে এনে ছেড়ে দেবো আমরা। চাইলে আপনারা আরেকটু এটাকে কি করতে পারেন, সামনের দিকে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। এতটুকু আমরা ধরুন এখানে নিয়ে নিয়ে এসেছি, এনে এনে ছেড়ে দিয়েছি, ঠিক আছে। এখন আমরা দেখছেন এখানে যদি আমরা অ্যানিমেশনটি দেখি, কিছুটা দাঁড়ান একটু ছোট করি। তো এরকম কিছুটা আমাদের কি হচ্ছে, অ্যানিমেশন হচ্ছে, ঠিক আছে। তো আমরা কিন্তু প্রত্যেকটি ফ্রেমে এভাবেই কিন্তু অ্যানিমেশন করব, ঠিক আছে। আপনাকে বলে দিলাম কিভাবে আপনারা মানে রাখবেন, মানে পা বলুন, হাত বলুন বা তার বডি স্ট্রাকচারটি কিভাবে রাখবেন, সমস্ত কিছু আপনাদের বলে দিলাম। তো আপনারা এভাবে রাখবেন। তো আর আপনি মানে আপনাদের দেখাচ্ছি না, আপনারা প্রত্যেকটি ফ্রেম কিন্তু এভাবেই করে নেওয়ার চেষ্টা করবেন। তো আমরা এটা মানে কমপ্লিট করে আসি এই ওয়ার্ক সাইকেলটি, ঠিক আছে। তো আমাদের ক্যারাক্টারটি একদম ওয়াকিং অ্যানিমেশন কমপ্লিট। তো যদি আপনারা একটু প্লে করে দেখাই তো কেমন হয়েছে সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? তারপরে আপনাদের একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা একটু প্লে করি। তো দেখছেন কিছুটা কিন্তু আমাদের এইরকম ওয়াকিং অ্যানিমেশন হয়েছে, ঠিক আছে? তো আমি একটু বলে দিই আপনাদের। যেহেতু একই প্রসেস সেই কারণে কিন্তু আপনাদের মানে প্রত্যেকটি ফ্রেম আমি কিন্তু তৈরি করে দেখালাম না, ঠিক আছে? তো এখানে আমরা কি করব? আপনাদের যদি একটু বুঝাই যে এখানে দেখুন আমরা যদি এই পার্টিকে দেখি, এই পার্টি, ঠিক আছে? আমাদের যে সামনের যে পার্টি আছে সেটা কি হয়েছে, অনেকটা কিন্তু আমাদের সামনে চলে এসছে এই দাগটা অবধি, ঠিক আছে? সেই কারণে কিন্তু এটা আর সামনে যাবে না। ওই কারণে কি হবে, আমাদের কিন্তু এই পার্টি এখন পিছনের দিকে যাবে। আর যে পিছনের এই পার্টি সেটি কি হবে, আমাদের সামনের দিকে আসবে, ঠিক আছে? তো এখানে যদি আপনার দেখাই মানে এ একটি ফ্রেম করে এখানে একটু জুম করি, ঠিক আছে? পায়ের অনুযায়ী, ঠিক আছে? তো এখানে আমরা যদি একটি করে ফ্রেম দেখি, তো এভাবে কিন্তু আমাদের মানে সামনে চলে আসলো, ঠিক আছে? এই পা গুলি। তো এতটুকু আসার পর এখান থেকে কিন্তু ৯ নাম্বার ফ্রেমে আমাদের কিন্তু চলে এসেছে। আর এই পার্টি কিন্তু আর আমাদের কি হবে, সামনের দিকে যাবে না। আর এই পার্টিও আমাদের আর পিছনের দিকে যাবে না, ঠিক আছে? সেই কারণে কি করব আমরা, এটাকে আবার আমরা মানে এই সামনের পার্টি কি হবে, পিছনের দিকে যাবে। আর এই যে পিছনের পার্টি সেটি সামনের দিকে আসবে, ঠিক আছে? তো দেখবেন এখানে কিন্তু অটোমেটিক কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের আবার কিন্তু সেম প্রসেস এ কিন্তু কাজটি হচ্ছে, ঠিক আছে? এখানে যেহেতু আমাদের মানে ম্যান ওয়ার্ক সাইকেলে কি হয়, আমাদের পার্টি একটু মানে ব্যান্ড হয়, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু এখানে যেহেতু সারি, সেই ক্ষেত্রে আপনাদের এটা না দেখালেও চলবে। শুধু আপনাদের একটু আগে পিছিয়ে করতে হবে সেটাই, ঠিক আছে? আমি কিন্তু ম্যান ওয়ার্ক সাইকেলও দিয়ে দেখিয়েছি আপনাদের কিভাবে করবেন 3-4 ওয়ার্ক সাইকেল, ঠিক আছে? সেটাও আমি বলেছি। তো এরকম করে কিন্তু আমরা সেম প্রসেস এ মানে কপি পেস্ট করেছি, ঠিক আছে? আমরা যেই মানে ফ্রেম গুলি সেগুলি, ঠিক আছে? আর এখানে যদি আরেকটি কথা বলে দিই যে আপনারা এই যে হাত দেখবেন এই যে এই পার্টি এই মানে পা লক্ষ্য করে কিন্তু আপনারা হাতগুলি মুভমেন্ট দিবেন, ঠিক আছে? যদি আমাদের এই পার্টি যদি কি হয়, এখন যদি পিছনে যায়, ঠিক আছে? তাহলে আমাদের এই হাতটি কি হবে? এই হাতটি কিন্তু আমাদের সামনে আসবে, ঠিক আছে? আর যদি এই পার্টি আমাদের সামনে আসে, এই পার্টি, তাহলে আমাদের কি হবে? এই হাতটি আমাদের পিছনে যাবে, ঠিক আছে? তো এইরকম কিছু আমাদের কিন্তু সিস্টেম দেখছেন, ঐরকম ভাবে কিন্তু আমরা সাজিয়েছি। একটি মানে মহিলা ক্যারেক্টার বলুন বা আমাদের যে ম্যান ক্যারেক্টার বলুন, সেগুলি কিন্তু এইভাবেই কিন্তু আপনি নিজেই যেভাবে হাঁটেন আ ঠিক কিন্তু এভাবেই কিন্তু আমাদের হাত পা গুলি মুভমেন্ট করে, ঠিক আছে? আর এখানে যদি দেখেন আমাদের বডিটি যখন কি হচ্ছে, এখানে যদি দেখাই আপনাদের, এই যে আমাদের পা গুলি, ঠিক আছে? এই পা গুলি কি হচ্ছে, যখন আমাদের পা গুলি কিন্তু ছড়ানো আছে, ২ টি পা একসাথে কিন্তু নেই, ঠিক আছে? সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এই উপরে যাবেন। উপরে যে আমি গাইডলাইনটি নিয়েছি, এই যে দাগটি দেখছেন, এই দাগটি কিন্তু আমাদের টাচ হয়ে আছে, ঠিক আছে? যখনই কি হবে, আমাদের পাটি যখন এক জায়গায় আসবে, তখন কিন্তু এই লাইনটি আমাদের টাচ হবে, ঠিক আছে? যদি আপনাদের দেখাই, এখন আমাদের ছড়ানো আছে পা দুটি। তো একটু করে আপনাদের আগিয়ে দেখাচ্ছি। তো দেখছেন একটু করে আগাচ্ছি আর আমাদের কি হচ্ছে, বডিটা উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? এইভাবে। তো এখানে আমাদের কি হলো, এক জায়গায় কিন্তু এই যে পা গুলি, এই পা গুলি কিন্তু এক জায়গায় চলে এসেছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি হচ্ছে, এখানে দেখবেন যে আমাদের উপরের দাগটিতে কিন্তু আমাদের মানে হেডটি টাচ হয়ে গেছে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু
কি হবে যে আমরা আর কিন্তু উপরে নিগাবো না। যেহেতু আমরা একটি গাইডলাইন নিয়েছি নির্দিষ্ট, সেই অনুযায়ী কিন্তু আমরা তার বডিটি উপরে উঠিয়েছি। যখন দেখবেন স্ট্রেইট হয়ে মানে একদম সোজা হয়ে দাঁড়াবে যেকোনো ক্যারেক্টার, তখন দেখবেন একটু মানে হাইটটা বড় হয়ে যায়। আর যখনই দেখবেন একটু সরিয়ে দাঁড়াবে, সেক্ষেত্রে দেখবেন অনেকটাই কিন্তু মানে হাইটটা ছোট হয়ে যায়। সেইজন্য কিন্তু এই গাইডলাইন গুলি আমি নিয়েছি। তো আপনারা এভাবে কিন্তু ব্যবহার করবেন। ঠিক আছে? যদি অ্যানিমেশনটা বলি, তো অ্যানিমেশনটা একদম মোবাইলে, যেহেতু আমরা কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করছি মানে 2D অ্যানিমেশন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার হয়েছে। আপনারা যদি এটি যদি কম্পিউটারে করতেন, যেকোনো মানে সফটওয়্যার, হেভি সফটওয়্যার যেরকম Adobe Animate, মানে 2D অ্যানিমেশনের জন্য কিন্তু বেস্ট সফটওয়্যার হচ্ছে Adobe Animate। ঠিক আছে? সেখানে যদি আপনি করেন, সেখানে কিন্তু আপনারা মানে এই যে আমাদের যে সারিটি সেটা যদি এই একই শেপে যদি রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে মোশন টুইন ব্যবহার করে কিন্তু অনেকটা সহজে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে? আর এখানে তো ওইরকম সুবিধা দেয়া নাই। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পারবেন না। আর এই যে আমাদের যে ফিল্টার ক্লিপ, সেটিও হচ্ছে রাফ অ্যানিমেশন এর জন্য। ঠিক আছে? সেখানে কিন্তু আমি মানে আমার আ এক্সপেরিয়েন্স অনুযায়ী আমি কিন্তু আপনাদের শেখাচ্ছি যে কিভাবে মানে Adobe Animate এ যেভাবে মানে কিফ্রেম ব্যবহার হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা মানে এরকমই কিন্তু ক্যারেক্টার ব্যবহার করি। ঠিক আছে? সেই অনুযায়ী আমরা সেই ক্যারেক্টার গুলিকে কিভাবে এখানে মানে অ্যানিমেশন দিব, সেই মানে একটু ট্রিক লাগিয়ে কিন্তু আমরা এই কাজগুলি করি। ঠিক আছে? যাতে আপনারাও শিখতে পারেন। মানে অনেকেই যারা আছেন যে রাব অ্যানিমেশন পারেন না। ঠিক আছে? মানে এক পাতায় আঁকলেন, সেই ক্যারেক্টারটি ২য় পাতায় ওইভাবে কিন্তু আঁকতে পারছেন না, বা মানে আপনার মধ্যে একটি ধারণাই আসে না যে কিভাবে আপনারা তৈরি করবেন। সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য এইরকম যদি আপনারা 2D অ্যানিমেশন শিখেন, অনেকটাই কিন্তু বেটার। ঠিক আছে? তো আপনারা কিন্তু এখানে 2D অ্যানিমেশন ও শিখতে পারছেন, কিভাবে অ্যানিমেশন হচ্ছে সবকিছু A to Z। ঠিক আছে? আর অনেকেই আছে যারা দেখবেন যে চ্যানেল খুলেছে, তারা বলে যে মোবাইলে অ্যানিমেশন শিখুন বা এরকম AI দিয়ে বানান। তো AI দিয়েও কিন্তু বানানো যায়। অনেকটাই বেটার হয়। কিন্তু একটাই কথা বলব আমি, যে এআই দিয়ে বানাবেন না। কারণ আপনি এআই দিয়ে বানাচ্ছেন, সেখানে আপনি ChatGPT থেকে কোনো স্ক্রিপ্ট লিখে নিচ্ছেন। সেখানে আপনারা কি করেন, যেকোনো আপনারা এআই মানে সফটওয়্যারে সেখানে গিয়ে আপনারা সেই আপনার যেই কপি পেস্ট করে দিচ্ছেন স্ক্রিপ্টটি, তো আপনাকে কিন্তু অলরেডি ঐরকম অনুযায়ী কিন্তু কার্টুন অ্যানিমেশন বানিয়ে দিচ্ছে। সেটা তো ঠিক আছে, একদম ভালো কোয়ালিটির বানিয়ে দিচ্ছে। কিন্তু আপনি কিন্তু কখনোই অ্যানিমেশন শিখতে পারছেন না। তো ওখানে কি হচ্ছে, আপনার কোনো মানে কিছুই নেই ওই জায়গায়। আপনি কিন্তু একটুকু শিখতে পারছেন না। তো আমি একটা কথা বলব, যারা মানে সিরিয়াস যে আপনি অ্যানিমেশন শিখবো, সেই ক্ষেত্রে কিন্তু আমি ওটা না করাই ভালো। মানে কোনো এআই দিয়ে এরকম কার্টুন ভিডিও বা অন্য কিছু না তৈরি করাই ভালো। আপনি যদি শিখতে চান যে আমি নিজে একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করব, সেক্ষেত্রে কিন্তু আপনারা মানে ভালোভাবে বুঝে সুঝে যদি দেখেন আমার ভিডিওগুলি, সেখানে কিন্তু বলেছি আমি কিভাবে আপনারা তৈরি করবেন। প্রত্যেকটি কিন্তু ডিটেইলস এ আমি বলেছি। তো আপনারা ওই মানে আমার ভিডিও দেখে কিন্তু অনেকটা কিন্তু আপনি মানে যেকোনো নলেজ নিতে পারেন 2D অ্যানিমেশন এর জন্য। ঠিক আছে? আর যদি আমার যদি একটু চ্যানেলটা বড় হয়ে যায়, তো অবশ্যই আমি মানে কম্পিউটার কিভাবে Adobe Animate এ আপনারা শিখবেন, সেটারও কিন্তু আমি ভিডিও আনবো। ঠিক আছে? একটু সাপোর্ট করুন, অবশ্যই আমি সেই বিষয়ে কিন্তু একটি ভিডিও আনবো। একটি না, তখন একটু মানে মাঝে সাঝে আমি মোবাইলেও দেখাবো। আপনাদের মানে কিভাবে অ্যানিমেশন মানে ফিডব্যাক গুলো যেমন দেখাচ্ছি এখন। আর আমি মাঝে সাঝে মানে কয়েকটি ভিডিও কম্পিউটারে কিভাবে Adobe Animate এ করেন, সেটাও আমি কিন্তু দেখাবো। ঠিক আছে? তো আপনারা দেখলেন কিভাবে আমরা একটি মহিলার ওয়াকিং অ্যানিমেশন তৈরি করলাম। তো আপনারা এভাবে ট্রাই করো, অনেকটাই সহজে কিন্তু আপনারা পারবে। আর কোথায় কি সমস্যা হচ্ছে এই ওয়াকিং অ্যানিমেশনটি তৈরি করতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। আর নেক্সট ভিডিও তো আমাদের আসছে কিভাবে এই ক্যারেক্টারটি আই ব্লিঙ্ক করাবেন, সেই অ্যানিমেশন ভিডিওটি কিন্তু আমি খুব তাড়াতাড়ি আনবো। তাই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাওয়া। তার কারণে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো। কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো।